গুড মর্নিং গাইজ, চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। এই বিড়াল দুটোকে দেখছো? সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এরা আমার বাড়ির সামনে বসে আছে। তো ওদের সাথে একটু মজা করে ওদেরকে একটু জ্বালিয়ে আমি ফ্রেশ হয়ে নিই। তারপরে বসে পড়ি মার আমি চা খেতে। এই টি টাইমটা বা আমার ক্ষেত্রে এটা খুব কোয়ালিটি একটা টাইম। আমি এই টাইমটা খুব মেনটেন করি। বর্ধমানে গেলে মায়ের সাথে 10 থেকে 15 মিনিট দিই। কেন কি আমাদের এখন একটা খুব বসা হয় না, এই গল্পটা আর কি। মায়ের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা থাকে, কিছু অপ্রয়োজনীয় কথা থাকে, যেটা মা আমি করি, মেনটেন করি। আর তারপরে রেডি হয়ে নিই। আমাদের এই 13ই মেতে ছিল বর্ধমানে ভোট, আমাদের গণতান্ত্রিক অধিকার, যেটা সবারই দেওয়া উচিত। তার জন্য তো লাঞ্চের আগে মার আমি বেরিয়ে যাই, কেন কি ওই টাইমটায় খুব ফাঁকা থাকে ভোটের জায়গাটা। বাবা এসেছিল কিছুক্ষণ আগে, তো বাবা বলে গেল যা, ফাঁকাই পাবি। তো মার আমি বেরিয়ে যাই, ভোটটা দিয়েও দিই। দেখো আমরা ভোট দিয়ে বেরোচ্ছিলাম ওই টাইমে, আর সত্যি খুব ফাঁকা ছিল ওই টাইমটা। আর অ্যাকচুয়ালি গরম পড়েছিল। বেশিরভাগ মানুষ সকালের দিকে ভোট দিয়ে দেয়, আবার কেউ বিকেলের দিকে যায়। দুপুরের দিকটা খুব কম লোক যায়। আমাদেরও বিকেলের দিকে যাওয়ার কথা ছিল, বাট বিকেলের দিকে আমার আবার কলকাতায় ব্যাক করার কথা ছিল, তাই আমি আমার দুপুরে গিয়ে ওটা কমপ্লিট করে আসি। এই গাছটা আমার বাড়ির নিচের গাছ, খুব সুন্দর এই গাছটা। পুরো সারা বছর ফুল দেয়, আর পুরো হলুদ রঙের ফুল হয়, খুব ভালো লাগে দেখতে। যাক, বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিই। আমাদের লাঞ্চের ছিল, লাঞ্চ সেদিন আমাদের সোমবার যেহেতু ছিল, একদম ভেজ। পটল পোস্ত মা করেছিল, পনির ছিল, আমের টক ছিল, আর সাথে ছিল উচ্ছে মাখা। খুব সিম্পল একটা লাঞ্চ ছিল। লাঞ্চটা করে নিই। লাঞ্চটা করার পর একটু রেস্ট, কেন কি আমাদের বিকেলবেলা ব্যাক, যেটা বললাম। তো এইটুখানি ছিল আমার এই সোমবারের গোটা দিনের ছোট্ট একটা ব্লগ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।